আপনারা আজকে 3 দিন থাকিয়া খালি উলামায়ে কেরামগুলোর বয়ান শুনতে আজকে একটা কিসা হলো কোয়া তো মনের মাঝে একটা জুয়াই তে কিসা হইল হজরত মুসা আলাইহিস সালামর সময়কর কিসা। তে আমরা এই কিসাটা পাইলাম কিলা একজন বড় কবি আছেন এবং তাই বহুত বড় একজন মানে আপনার আলিম এবং পীর, এর নাম হইল মৌলানা জালালউদ্দিন রুমি। আমরা যারা পড়াশোনা করছি মৌলানা জালালউদ্দিন রুমি সম্পর্কে আমরা জানি। তার এক বিখ্যাত কিতাব আছে, কারণ নাম হইল মসনবিয়ে রুমি। এটা হইল হইতরা ইকানোর স্তরলা কইতা এটা ফার্সি সকলের মাথারি হইতরা মসনবিয়ে মৌলবিয়ে মানবী হস্ত কুরআন জবানে পহলবী। মসনবিয়ে মৌলবিয়ে মানবী হস্ত কুরআন জবানে পহলবী। আইদা মসনবী শরীফ যেখান মৌলানা মানে রুমির যে মসনবী যেটা এটা ফার্সি ভাষার কুরআন ওয়ান কইতরা আর কি তাই নিকানোরলা মানে মূল্য দেই না। ও ফার্সি ভাষার ও যে মসনবী শরীফের মাঝে এই ঘটনাটা কইছেন যে হজরত মুসা আলাইহিস সালাম একবার যাইতরা এক কবাই মাঠে দিয়া ইয়াক দেখলা যে এক রাখালে অন ছাগল ফালিতরা। আর এই রাখাল ওলা সাদাসিদার আল্লাহর লাগে ওলা পাগল। তে এইন কইছেন নানি তোরা আগে যে এইন কইছেন যে সয়লতিফা জিকির করেন আল্লাহ নিরঞ্জন কইয়া কইতরা তোরা আগে আমরা সাহেবে কইছেন সয়লতিফা জিকির করেন আল্লাহ নিরঞ্জন। মাঠ আমরা হরবেলা শুনছি, এটার কোনো মূল্য বুঝছি না। তাইন কইতা আমিও হরবেলা শুনছি, মূল্য বুঝছি না। এখন বুঝি আর এটার মূল্য কিতা। লতিফাটা 6টা মানুষের মধ্যে আছে। 6 লতিফা আছে না, রুহ কল এর বাদে নফস সির আকফা খফি ও 6টা লতিফায় সির, লতিফায় আকফা, লতিফায় খফি, লতিফায় কল, লতিফায় রুহ, লতিফায় নফস। এটা লতিফা হইল খুব বারিক এক জিনিস। লতিফার অর্থ হইল বারিক। এটা মানুষের মধ্যে আমরা যারা সিম ব্যবহার করি, সিম ব্যবহার করলে সিম এগুলো এমনি কত ফাংশন হবার থেকে হবার যায়, হবার থেকে হতা করে কতটা করে আমরা যারা মোবাইল ব্যবহার করি দেখি, কিন্তু এগুলো আমরা দেখি না জিনিস কিতা, কিন্তু কাম করে। এই লতিফাগুলা মানুষের মধ্যে এই ধরনের সিমর মতো কাম করে। এটা যদিও খুব লুকাইল একটা বস্তু, কিন্তু তার পাওয়ার এত বেশি যে আল্লাহর লোকে তার সম্পর্ক বুয়াইতে পারে। আমরা যে সিম ব্যবহার করলে কত জিনিস আসতে ওয়ার্ল্ডের জিনিস লই যাইতে পারে। ও ধরনের লতিফাটা এমন এক জিনিস মানুষের মধ্যে, এটা আল্লাহর লোকে ডাইরেক্ট আপনার হট লাইনের আপনার লাইন লাগাইতে পারে লতিফায়। ওটা লাগিয়া মানুষের লতিফা যদি জারি হয়ে যায়, এই বেটা কইছে 6 লতিফায় জিকির করেন আল্লাহ নিরঞ্জন। যে 6 লতিফা তার জিকির হয়ে যায় যদি, তখন লতিফায় অটোমেটিকে জিকির করে এবং আল্লাহ তার মাঝে দেখা দেয়। তো মানুষ যখন লতিফা তার জিকির হয়, লতিফা তার জারি হয়, তখন মানুষ দুনিয়ায় হিতাহিত জ্ঞান এবং দুনিয়ায় হিতা জ্ঞানও বেশি মানুষ থাকতে পারে না লতিফা জিকির জারি হওয়ার বাদে। তো এই যে রাখাল যায়, এই রাখাল তাই নবী তো মুসা তো নবী, মুসা তো রসুল, তাই শরীয়ত জানইন আল্লাহ মানে আল্লাহর আওসাফ আল্লাহর সিফত হলো তাই জানইন, আল্লাহ কিলা আসুন ইটাও তাই জানইন। তাই তো তার আলিম মানুষ, তাই তো জানতো। আর হে বেটা তো কোনটা জানে না, রাখাল মানুষ। হে কর হ্যাঁ দিদে মুসা এক সুবানীরা বরা কে মেঘ মি গুয়ন্ত আয় খোদাবন্দানে ইলাহ তু কুজাই তাস মন চাকরত চারকত দুজম কুনম শানা সারাত। ও ধরনের তাইন কবিতা আরম্ভ করছ মৌলানা জালালউদ্দিন রুমিয়ে। তাইন কইতরা মুসা আলাইহিস সালামে এক রাখাল রে এক মাঠের মাঝে দেখলা যে ও রাখালে হে খর যে আয় আল্লাহ তুমি কোন খানো আছো, তুমি খানো আছো, যদি আমি তোমারে পাইতাম তু কুজাই তাস মন চাকরত, তুমি কোন খানো আছো, তুমি খানো আছো, তোমারে যদি পাইতাম তাহলে আমি তোমার চাকর হইলাম। চারকত দুজম কুনম শানা সারাত, তোমার চিৰা কাপড় আমি সেলাই করে দিলাম হয়, তোমার মাথার চুল আমি আছড়ি দিলাম হয়, তোমার পাও টিপিয়া দিলাম হয়, তোমার জাগা করিয়া দিলাম হয়, হ্যাঁ তোমার মাথা তেল দিয়া দিলাম হয়, উকইন বাসিয়া দিলাম হয়। এই ধরনের মুসা মানে এই রাখালে আল্লাহ তালার ব্যাপারে ও খর আর একবারে চকুর পানি বালার আর তা খর আর মুসা আলাইহিস সালাম তাইন তো নবী, তাইন তো রসুল। তাইন যখন দাঁড়ে দি যাইতরা তখন ইটা মা তো তার শুনলা, শুনার বাদে তো তার নবুয়তে
নবুয়তর আলোকে নবুয়তর জ্ঞানে রিসালতর জ্ঞানে দেখলা যে আল্লাহ তালা তো এটা তাই তো কোনো জিসিমর মালিক নাই, তান তো কোনো জিসিম নাই, তান তো হাত নাই ফাও নাই, তাই নিতা কোনো আপনার কোনো দরকারও নাই, তান তো চুল আছরিবারও দরকার নাই, মাথার তেল দিবারও দরকার নাই, কোনো হলে এটার দরকার নাই, এই কিতা মাতে এটা তো কুফরি মাত মাতে। তান যে জ্ঞান যেটা জ্ঞানে বুঝলা যে এই তো কুফরি মাতে, তখন তাই তো ওলাই বেটা দমকি দিলা যা কিতা মাত মাতুস যে আল্লাহ তো লান ওলানি কইয়া বা কেমি কুই বা কাম্য খাল দর সিফাতে জিস্ম হাজত দর সিফাতে জুল জালাল। সেগুলো তুমি খাল কিতা মাত মাতো, এটা তোমার মামা পাইছো নি না তুমি তোমার চাচা পাইছো? বা কেমি কুই খাল তুমি করায় বা আম্ম খাল তোমার মামা না তোমার চাচা। জিস্ম হাজত দর সিফাতে জুল জালাল, আর জুল জালালে তুমি জিসিমও দিছো হাজতও দিছো। জুল জালালর না জিসিম আছে না হাজত আছে। এইটা তুমি কিতা দিছো, তুমি কিতা করছো? দোকান বন্ধ করো, মুখ বন্ধ করো, মুখ তোলা হারাও আর তৌবা কর। ও তো মুসা আলাইহিস সালামের কথা শুনিয়া বেটাই তো খুব শর্মিন্দা হয়ে গেল। শর্মিন্দা হইয়া এর বাদে হে আর কিতা করতো, ও তো শর্মিন্দা হইয়া তো মানে ই মা তার বাদ দিলাইল আর ই তার ই দোয়া করার বাদ দিলাইল, বাদ দিয়া ই তার জোর হইল, ওইখান থেকে বিরত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো বাড়ি গেলা, রাত্রে আইলো তান গেছে ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা কে বন্দায় মারা তু কর দি জুদা, তু বরায়ে ফসল কর দন আমদি না বরায়ে ফসল কর দন আমদি। তাই খাই কইসন কইসন হ্যাঁ ওহি আমদ সুয়ে মুসা আজ খোদা কে বন্দায় মারা তু কর দি জুদা, তু বরায়ে ফসল করদন আমদি না বরায়ে ফসল করদন আমদি। কইটা হে মুসা, তা মুসার কাছে ওহি আইছে আল্লাহর তরফ তাকিয়া। কইটা হে মুসা, তোমারে তো আমি পাঠাইছিলাম আমার বন্দাগুলোরে আমার লোকে জুড়িবার লাগিয়া, তোমারে আমি দুনিয়ায় দিছি আমার বন্দাসকল আমার লোকে জুড়িবার লাগিয়া। তুমি আমার বন্দারে আমার তাকে জুড়িবার লাগি তো তোমারে আমি দিছি না। হ্যাঁ আমারে বেটায় তার আনা ইন্দা জন্মে আবদি, আনা ইন্দা জন্মে আবদি বি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রসুলে কইতাম, মুসা আলাইহিস সালাম নিশ্চয় জানেন। তো আমি তোমারে পাঠাইছি আমার বন্দা হল আমার লোকে জুড়িতায়, আমার লোকে না জুড়িয়া না বরায়ে ফসল করতো না আমদি। তোমার আমি ফসল হবার লাগিয়া আমার বন্দা আমার থেকে হরাইবার লাগে আমি তোমার দুনিয়াত পাঠাইছি না, জুড়িবার লাগে তোমার দুনিয়াত পাঠাইছি। তুমি কেন খোল্লা এখানে? তখন মুসা আলাইহিস সালামে শর্মিন্দা হইলা আল্লাহর কাছে তওবা করল। আমার এই ঘটনা গল্প করার আপনারা মকসদ ইকান নাই মুসা আলাইহিস সালাম, মকসদ হইল বন্দায় আল্লাহরে পাইছে কিনা। ঘটনা বোঝা গেল যে হে বেটায় তার লাখান মানে গুমান করছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাত দেখান আনা ইন্দা জন্নে আবদি বি, আমার বন্দায় আমারে যেভাবে গুমান করব আমার বন্দার কাছে আমি ওভাবে ধরা দেব। মুসা আলাইহিস সালামের ঘটনায় ওই জিনিসটা আমরা কাছে পরিষ্কার হয়েছে যে আল্লাহ তাআলাই ওই কথা মুসা আলাইহিস সালামের ঘটনার মারফতে বোঝা গেছে আল্লাহ তাআলা এই কথা মানছই যে আমার বন্দায় আমারে যেভাবে গুমান করছে তুমি করেন শিরকি করছে, কিন্তু হে তো আমার গুমান করিয়া ওভাবে আমার পাইছে। সুতরাং আমরা আল্লাহ তাআলারে পাইতে হইলে আমরা গুমান মতো পাইমু, কিন্তু পূর্ব শর্ত হইল যে আমরা পূর্ব শর্তটা আমরা এটারে পালন করতে লাগবে।